হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে নিয়ে আসছি আমার জীবনের একটি সেরা অভিজ্ঞতার ভিডিও, যেটা আমি কক্সবাজারে যেয়ে পেয়েছি। কক্সবাজারের মধ্যে এরকম নৈসর্গিক সৌন্দর্যের একটি সমুদ্র সৈকতে আসলে আপনার অবশ্যই মন ভালো হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি আমার নিজের মনটা ভালো করার জন্য কক্সবাজারে আসতে। কিন্তু সবসময় কক্সবাজারে আমরা লাবণী এবং এই সুগন্ধা ভিউ পয়েন্টগুলো উপভোগ করি, কিন্তু মেরিন ড্রাইভের দিকে খুব কম আসা হয়। আজকে আমি এক্সপ্লোর করব মেরিন ড্রাইভের কিছু অজানা রহস্য, তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি আজকে সম্পূর্ণ এক্সপ্লোর করব কক্সবাজারকে, খুঁটিনাটি A to Z সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো। কক্সবাজারে এরকম কতগুলো সুন্দর বিচ আছে লাবণী সুগন্ধা পয়েন্ট ছাড়া, সেটা আজকের এই ভিডিওতে দেখে আপনি বুঝতে পারবেন। শুধু যে সমুদ্র দেখলে হবে এটা না, সমুদ্রের সাথে যে পাহাড়ও আছে সেটাও আপনাদের দেখাবো। কক্সবাজারের পাহাড় যে কত সুন্দর এটা আপনার আজকে ভিডিও বুঝতে পারবেন। তো আমরা আমাদের যাত্রা শুরু করতেছি যাত্রাবাড়ি কাতলা থেকে। যেহেতু আমি সোনাকড়া থাকি, তো আমার এখান থেকে অনেক সহজ হয় কাতলা থেকে উঠতে। তা এবারে যাত্রা আমি ইউনিককে বেছে নিয়েছি, যদি আমার পার্সোনাল প্রিফার হানিফ, তারপর আমি ইউনিকে যাচ্ছি কারণ আমার বোন ইউনিক পছন্দ করে এবং সেই ইউনিকে যাইতে সেফ ফিল করে। তো আমরা বাসে ওঠার কিছুক্ষণের মুহূর্তের মধ্যে আমরা মেঘনা ব্রিজ এসে পড়ি। তো আপনাদের একটা কথা বলে রাখি যে আমার এই ট্যুরটা ছিল রমজানের আগে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তো ভাবছিলাম যে রমজান যেহেতু আসতেছে এর আগে একটা ট্যুর হয়ে যাক। তো আমাদের বাসটি এখন কুমিল্লা কোটবাড়ি এসে পড়ছে। তো বাসে 20 মিনিট ব্রেক দিবে, এখন আমরা বাস থেকে নামবো। তো গাইস, আমাদের বাসে যাত্রা বিরতি দিয়েছে 20 মিনিটের জন্য। আমরা বাস থেকে নেমে গেলাম এবং যাত্রা বিরতি দিয়েছে ড্রিম হাউসে, যেটা সবসময় ইউনিক বাস দিয়ে থাকে, যেটা কুমিল্লার কোটবাড়িতে। তো আমরা বাস থেকে এখন ভিতরে যাচ্ছি, কিছু হালকা খাওয়া দাওয়া করবো। যদি এখানকার কষ্ট অনেক বেশি, তারপরে চেষ্টা করবো আমরা বাসা থেকে যদি খাবার নিয়ে আসছে ওটাই খেয়ে ফেলবো, ওদের থেকে জাস্ট পানি অনেক কোল্ড ড্রিঙ্কস। তো 20 মিনিটের বিরতি শেষে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করি এবং এই যাত্রাতে আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি এসে পড়ি। তো আমরা চট্টগ্রাম পার হয়ে যাই। তো গাইস, 5টা বাজে, আমরা 11:30 যাত্রা শুরু করছিলাম। তো 5টা বাজে আমরা লোহগাড়াতে এসে পৌঁছেছি। অনেকটা পথ আগে গেছি, এরপর চকরিয়া, রামু, কক্সবাজার। তো এসব হচ্ছে বেশিক্ষণ নাই, হয়তো 7টা বাজলো, 8-9 ঘন্টা মতো লাগতে পারে, 1 ঘন্টাও হইতে, আর রাস্তার উপর নির্ভর করে। তো কক্সবাজার আস্তে আস্তে সকাল হয়ে গেল, ভোরে এখন 6টা বাজে। তো অলরেডি ভোরের আলো ফুটে গেছে। কখনো এরকম রাস্তা দেখি নাই সকালবেলা, এত সুন্দর এবং কুয়াশাচ্ছন্ন, মানে মেঘে ঢাকা রাস্তা, কতটা দেখতে সুন্দর। সবসময় এই টাইমে ঘুমাই থাকি। তো ঘুমাইতে মনে করেন আসে বাড়ি কক্সবাজারের ডলফিন মোড়। তো এখানে এসে আমরা একটা অটোরিকশা ভাড়া করি, যেটা আমাদের পেচার দ্বীপ নিয়ে যাবে আমাদের রিসোর্টে 300 টাকা। তো আমরা সামনের দিকে এগোতে থাকি। তো আমাদের রিসোর্টের টাইম হচ্ছে 11টার দিকের চেক ইন, কিন্তু আমরা সকাল ভোরে যেতে এসে নেমে গেছি, কী করব। তাই আমরা একটু রাস্তাটা উপভোগ করতেছি মেরিন ড্রাইভের। আস্তে আস্তে যাইতে বলছি, মামার আজ যে ঠান্ডা ভাই, শীতে অবস্থা পুরো খারাপ। দেখেন কত সুন্দর রাস্তা, এরকম ফাঁকা তো এর আগে মনে মেরিন ড্রাইভ দেখেন নাই। দেখেন এখানে আমি কি জানি, আল্লাহর রহমতে আমি এরকম একটা দৃশ্য পাইছি, যেটা একদম পুরো ফাঁকা সকাল সকাল। তো এটা অফ সিজন, তো এই কারণে এখন বেশি মানুষ নাই। তো এই যে আমার পাশে মামা। তো আপনাদের কিন্তু আমি ইয়াটা দেখাইতে পারি নাই, যে বাস থেকে নামার ভিডিওটা, যে ডলফিন পড়া নামার, কারণ আমার বোন সারা রাত বাসে থেকে বমি করতে করতে অবস্থা খারাপ। তো নামার সাথে সাথে আমরা একটা রিক্সা নিয়ে ফেলি, যাতে আমার বোন খারাপ ফিল না করে। তা আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই ফিল করতেছে। তো মনে করেন যথেষ্ট সুন্দর এই জায়গাটা, আমি কি বলবো, এরকম আগে আমি দেখিনি। পুরো এখানে সাজেক ফিল পাইতেছি আমি। তো সম্ভবত এরকম এর আগে আমি কখনোই পাই নাই। তো আমি সাজেকের ফিল্ডে এখানে পাইতেছি। তো এটা হচ্ছে হিমছড়ি। তো দেখেন সব কিছু বন্ধ, এখনও ওপেন হয় নাই। আমরা এত সকাল ভোরে নামছি,
তো জানি না ইউনিক কীভাবে এত আগে আমাদের নিয়ে আসছে, কারণ ইউনিক অনেক আস্তে আস্তে চালাইছে। 11টা যাত্রা শুরু করে আমরা এত আগেতে এসে পড়ছি ভাবি নাই। রাস্তা অনেক ভালো ছিল, তাই গাড়িও মোটামুটি টানছে। তো দেখেন এই যে কত সুন্দর, মানে যত দেখতেছি ততই ভালো লাগতেছে ভাই, বিশ্বাস করেন। এত এরকম আগে আমি কখনোই দেখিনি ভাই, এত ফাঁকা, মানে নিরিবিলি। একটু ভয়ও করছিল, তারপরও ভালো লাগতেছে আমার এখন, কেন জানি। ভাবছিলাম ভয় করতেছে, ভয় তো পরের কথা, এখন দিয়ে ঠান্ডা পুরো অবস্থা খারাপ। দেখেন আমার তুলেপে পুরো গামছা পেঁচে বসে আছে। আমার শাল আমার ছোটো ভাগিনের কাছে দিয়ে দিস যাতে ওর ঠান্ডা না লাগে, আর আমার তো অবস্থা কিন্তু পুরোই খারাপ। তারপরও ভাই সেই লাগতেছে যাই এখন। তো হঠাৎ করে রাস্তার মাঝে আমার এই দৃশ্যটা চোখে পড়ে ভাই, কি বলবো। তো এই সিনারিটা দেখার পর আমার বোন বলে আমি একটু রাস্তায় নামি, তো আমার একটা ভিডিও করে দে। তো দেখেন আমি তার ভিডিও করে দিতেছে, দেখেন কীভাবে সে পাখির মতো ডানা মেলে দৌড়াইতেছে। তো ভাই সত্যি এই জায়গাটা এত অসাধারণ ভাই, এর আগে আমি কখনো দেখিনি ভাই, কি বলবো ভাই। এত সুন্দর অনুভূতি, মানে এত ভ্রমণ এর আগে আমি পাই না। মানে এই ভ্রমণে যেয়ে আমি মজাটা পাইতেছি শুরুর থেকেই। চারিদিকটা এত থমথমে নীরব পরিবেশ। তো দেখতে দেখতে আমরা আমাদের রিসোর্টে এসে পড়ি, যেটার নাম ক্যাম্পিং কক্স। তো ক্যাম্পিং কক্স নামে আপনার রিসোর্টটা অনেকেই শুনেছেন। তো এই রিসোর্টটা অনেক বেস্ট একটা রিসোর্ট, ফ্যামিলি এবং পিকনিক, তারপর ফ্রেন্ডসদের নিয়ে আসা একটা চোস একটা প্লেস, যেখানে আমরা আনন্দ বিনোদন সব কিছু অ্যাক্টিভিটিস করতে পারি। তো এগুলো হচ্ছে পট হাউস, যেগুলোতে আমরা থাকবো। আমরা অনেক আগে এসে পড়ছি, তো আমাদের চেক ইন এখনও হওয়ার না সময়। তো আমরা রিসোর্টটাকে ঘুরে ঘুরে দেখতেছি যে কীরকম লাগে। তো এগুলো হচ্ছে আমার বাম পাশে যেগুলো, এটা হচ্ছে পট হাউস, ডাইন পাশে এসে পুল, এখানে পুল খেলে। তো বাম পাশে পট হাউসগুলোর আমি ভাড়া কিছুক্ষণ পরে বলবো, এখন আপাতত আপনারা দেখেন। তো এই দেখেন পিচ্ছে এখানে দৌড়ে গেছে বাচ্চাদের জন্য, এই জায়গাটা অনেক বেস্ট। বাচ্চা বুড়া পিকনিক, মানে যার আছে পিকনিক করতে আসলো, এই জায়গাটা অনেক বেস্ট, এত সুন্দর হয় অ্যাক্টিভিটিস, মানে পুরো গ্রামীণ পরিবেশ ভাই। আপনাকে একটা গ্রামীণ পরিবেশ ফিল দিবে, বেশি লাক্সারিয়াস তো দিতে পারবে না, বাট গ্রামীণ পরিবেশের মধ্যে একটা চরম ফিল দিবে আপনাকে। তো এখানে একটা দোলনা পেয়েছে, তো এই দোলনার মধ্যে আমি দুলতেছি, ভালোই লাগতেছে দোলনাটা। তো এখন আমি কি একা একা দোলনা খাইতে পারি? আরেক পিচ্ছি আছে না আমার সাথে, আমার বাগিনও দোল খাইব, তো ওর এনে আমি আরেকটা দোলনাতে উঠে গেছি। তো ফাইনালি আমরা আমাদের পট হাউসে উঠে গেলাম, ওই যে ক্যাম্পিয়ন বক্সে। পট হাউসটার ভাড়া 3,500, ওই খাবার বিল সহ 5,700 টাকা, 200 টাকা ডিসকাউন্টে 5,500 টাকা পেয়েছি আমরা। কত সুন্দর এখানটা জানালা আছে, কত সুন্দর এখানটা জানালা আছে, জানালাতে আপনি বাইরে দেখতে পাবেন। ওখানে খেলাধুলা করতেছে, এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। এদিকে দরজা আর এদিকে হচ্ছে টয়লেট। ওয়াশরুমটা যদি দেখেন মনে করবেন যে রাজকীয় ভাই, ওয়াশরুম দেখলে মনে করবেন ভাই আমি এটাই নিব। দেখবেন এই দেখেন ওয়াশরুম ভাই, দেখছেন ওয়াশরুম দেখেন ভাই, ঘরের তো মনে করেন ভিতরের তো ওয়াশরুমের সৌন্দর্য দেয় বেশি, একদম পুরাই স্বাস্থ্যসম্মত। তো আপনি যদি এই রিসোর্টে আসেন তাহলে আপনার টাকা উসুল হবে, কারণ এখানে থাকতেও আরামপ্রিয়। আমাদের জন্য তারা বেডশিট পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে, শুধু একটা না, এরকম দুইটা, দেখেন পুরো দুইটা বেডশিট দিছে। তাহলে আপনি কেন আসবেন না ক্যাম্পিয়ন কক্সে? আপনি এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারেন, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ইভেন দাবা, হকি, পুল যা আছে সব করতে পারবেন, দোলনা মোলনা সব আছে। আপনি অবশ্যই এখানে আসবেন, এটা আমার সাজেশন। আমরা যথেষ্ট মজা করছি। এই যে পিচ্ছি দেখেন, লেংটু পিচ্ছি, খালি এদিক ওদিক থেকে ধরে ধরে এখান থেকে বাইরে হইবো, আর এই যে জানালা যাইবো, আসবেন এখানে গোলাগুলি করবেন। এই যে এখানে ভলিবলও আছে সামনে, ভলিবলের মতো। আর কি লাগে, একটা ঘরের মধ্যে সব আছে, পারলে এনে থেকে দেবেন, একটা ঘর বানাবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের দুপুরের লাঞ্চ মেনু, যে আমাদের এখানে দিছে সুরমা মাছ, তারপর এখানে সুরমা মাছ, আলু ভর্তা, তারপর শসা আর একটা সিদ্ধ ডিম দিছে, প্লাস ডাল দিছে, যেটাতে পুরাটা খাওয়া যাবো পৃথিবী। এটা সুরমা মাছ, আমি মুরগি নিছি, এটা ভিন্ন আইটেম।
চেষ্টা করছি একটু ডিফারেন্ট, কিন্তু সমুদ্রের পাশে এসেছি তাই সামুদ্রিক মাছ না খেলে হবে না। আবার এক্সট্রা রাইস নিয়েছি। হুম, এটা মনে করতো একটা সেলফ সার্ভিস, আমাকে নিচে বাসায় নিয়ে আসছে খেতে হয়েছে, আপনারা চাইলে বাইরেও খেতে পারেন। তো খাবার শেষে আমি রুম থেকে বের হয়ে এই তাল গাছের নিচে থাকা ঝুলন্ত দোলনাগুলোতে এসে শুয়ে পড়েছি। তো এখানে শোয়ার আর মজাই অন্যরকম, উপর থেকে রোদও পড়তেছে। তো এখানে আরও অনেকগুলো দোলনা আছে যেগুলোতে আপনারা দোল খাইতে পারবেন, ফ্রেন্ডসরা মিলে আড্ডা দিতে পারবেন, ফ্যামিলি মেম্বারও থাকলে আরও বেশি চিল হয়। তো এটা হচ্ছে ক্যাম্পেইন কক্স। তো এখান থেকে আমরা পুরো গ্রামের একটা পরিবেশে ফিল নিতে পারি। তো আপনার এখানে ভলিবলও খেলতে পারবেন, আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা, যেটা কথা যে আপনাদের পট হাউস সম্পর্কে বলার কথা ছিল, তো এগুলো হচ্ছে নর্মাল পট হাউস যেগুলোর ভাড়া হচ্ছে 3,000 করে পার পার্সনের জন্য। মনে করেন খাবার বিল সহ এরকম 1200-র মতো যায় আর কি। তো এটা মানে ওদের ভাড়াটাই ধরে 3 জন, এটা বেড হচ্ছে 2টা করে বেড থাকে 4 জনের। তো 4 জনের ভাড়াটাই ওরা ধরে আর কি। তো এই যে আমার সামনে হচ্ছে পুল, এই পুলে তো আপনারা যদি পুল খেলতে চান অবশ্যই আপনাদের 150 টাকা দিতে হবে পার পার্সন। 150 টাকা আপনার এই পুলে আসবে, এন্ট্রি করে পুল খেলতে পারবেন। আমি যদিও খেলি না, কারণ আমার আমি ফ্রেন্ডস নিয়ে আসি নাই। তো ওই যে পিচি দৌড়াইতেছে। তো এটা হচ্ছে কমন ওয়াশরুম, যেটা এই যে পট হাউসগুলো যেগুলো আমি আপনাদের বলেছি। তো বাম পাশে যে আমার পট হাউসগুলো দেখতেছেন এগুলোর সাথে অ্যাটাচ বাথরুম, যেগুলোর ভাড়া 5,000 করে পড়ে। আমাদের 5,500 টাকা পড়ছে 3 জনে। তো আর ডানগুলো হচ্ছে 3,000 করে, ওইগুলোর সাথে অ্যাটাচ টয়লেট নেই। তো তো ওইগুলোর ভাড়া একটু কম। তো হাঁটতেছি আমি পরন্ত রোদের বিকেলে। তো আমরা এখন যাব সি বিচের উদ্দেশ্যে, যেটা আমার হাতের ডাইনে ক্যাম্পেইন কক্স থেকে, আমাদের রিসোর্ট থেকে একটু কাছেই, সামনের দিকে। তো বিচে যাওয়ার জন্য আপনাকে রিসোর্ট থেকে একটু সামনের দিকে হাঁটতে হবে, বেশি না 5 মিনিটের রাস্তা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বিচের পাশে। তো এই যে বিচে যাওয়ার জন্য আপনাকে এই ব্রিজটা পার করতে হবে, যে এই এটা হচ্ছে কাঠের ব্রিজ, যেটা ক্যাম্পেইন কক্সরা নিজেরাই বানাইছে রিসোর্টের মালিক, যাতে ট্যুরিস্টরা ওখানে বিচের দিকে যেতে পারে। তো এটা অনেক সুন্দর আছিল দেখতে, ভিউটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে আপনাদের আরও কিছু দেখাই আমি। তো এখন আমরা যাচ্ছি আমাদের ক্যাম্পেইন কক্স থেকে সোজা বিচের দিকে, যেখানে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। তো আশেপাশের পরিবেশ যথেষ্ট ভাই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, বিশ্বাস করেন ভাই কি যে সুন্দর লাগতেছে। সামনের ঝাউবন গুলো আরো জোস ভাই। দেখেন কত সুন্দর একটা মাঠ। আমাদের মতো ছেলেদের দুর্বলতা, যেখানে আমরা সহজে গলে যাই, এরকম একটা পিচ যদি পাইতাম ক্রিকেট খেলার জন্য ভাই, ধুমায় কাঁপা যেতাম। পিচে দেখেন কত সুন্দর হিমছড়ি পাহাড়, পাহাড় দেখবেন আবার ক্রিকেটও খেলবেন। ও, এর থেকে আরো বড় কি হইতে পারে। দেখেন কত সুন্দর একটা ঝিলি যাচ্ছে, এটা আপনাদের দেখ। তো এই যে চিকুন যে পটটা দেখতে পাচ্ছেন পানির, এটা কিন্তু নদী ভাববেন না, এটা সমুদ্রের পানি। যখন জোয়ার আসে তখন পানি এই পর্যন্ত এসে পড়ে। তো এটা এখন শুকনা, তো মৌসুম, বর্ষা মৌসুম এখন আসে নাই, তাই এখানে পানি শুকায় রয়েছে। যখন সমুদ্রের জোয়ার হবে তখন এটা পুরাটা ফিল আপ হয়ে যায়। এই কারণে এই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ব্রিজও পানির নিচে জায়গা। তো তখন একদম রিসোর্ট থেকেই সমুদ্রটা আরও কাছে দেখা যায়। তো এই চরটা অনেক দিন ধরে পড়ে আছে, তো এই কারণে এই জায়গাতে ব্রিজটা বানায় দিছে, যাতে এখান থেকে ট্যুরিস্টরা সোজা বিচের দিকে যাইতে পারে ইজিলি। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখি পাহাড়, আর পাহাড়টা আমার অনেক বেশি পছন্দের। সমুদ্র আর পাহাড় যদি একসাথে দেখতে পারে আর কি লাগে, যদি এখান থেকে সমুদ্র পাহাড়ের গ্যাপটা অনেক বেশি। তারপরে দেখেন এটা হচ্ছে হিমছড়ি পাহাড়, এখান থেকে সমুদ্র দেখা যায়। তো এই যে আমি ব্রিজ অলরেডি পার করে এই পার এসে পড়ছি। তো এখানে একটা বিশাল বড় ফুটবল খেলার মাঠ আছে, যেটা সম্পূর্ণ ক্যাম্পেইন কক্স তারা নিজেরাই তৈরি করেছে। মানে এই জায়গা আছে, কিন্তু তারা ফুটবল মাঠটা রেডি করে দিয়েছে, যাতে মানে স্টুডেন্ট অথবা
ফ্যামিলি যারাই আসুক এখানে সবাই ভাই ব্রাদাররা মিলে বন্ধু বান্ধবরা মিলে ফুটবল খেলতে পারে। আর ফুটবল তো আমাদের ফেভারিট আরও বেশি। তো এখানে ফুটবল খেলতে পারবেন আপনারা এসে, দেখেন কত বড় বিশাল, মজাই পাইবেন এখানে আসলে। সব ধরনের অ্যাক্টিভিটিস আছে এই জায়গায়। ওই যে ওখানে আবার পাহাড়, আর কি লাগে, পাহাড়ও দেখবেন, ফুটবলও খেলবেন, অসাধারণ। তো এরকম আমরা একটু সামনের দিকে আগাতে দেখি একটু ঝাউবনগুলো অনেক অসম্ভব সুন্দর লাগতেছিল। স্পেশালি রোডটার কারণে মনে করেন আরও ভিডিওগুলো অনেক জোস আসতেছিল, ভিউটা মারাত্মক ভাই। আর এটা তো আর কিছু না, আরও এই ঝাউবন পাড়ে আপনাদের একটা সেরা ভিডিও দেখা, মানে সেরা জায়গা দেখাবো, যে পেঁচার দ্বীপে আপনি কেন আসবেন। সুগন্ধা লাবণী এগুলো বাদ দেন, এরপর থেকে পেঁচার দ্বীপে আসবেন যারা না, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন আসবেন। তো দেখেন আমার বোন, এই যে দেখেন ঝাউবনের মধ্যে কত সুন্দর লাগতেছে, প্রত্যেকটা ভিডিও মারাত্মক আসতেছে। তো আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। সমুদ্র আমাদের বেশি দূরে না, এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। তো এই যে আমার বোন অলরেডি দেখে দৌড় দিছে, আমি ওর পিছে পিছে দৌড়াইতেছি। তো আমরা সমুদ্রের অনেক কাছাকাছি চলে আসছি। ও এই জায়গার এই মোমেন্টটা জোস হবে, জোস ভাই। দেখেন, খালি দেখেন, ও যে সমুদ্র দেখছেন, আরে ভাই এত বড় দ্বীপ ভাই, বিশ্বাস করেন দেখে মাথা নষ্ট ভাই, এত বড় দ্বীপ ভাই। ওই আপনারা পুরো দ্বীপটা একটু এনজয় করেন ভাই। হাই রে ভিউ রে, লক্ষ কোটি টাকার ভিউ, এটাই তো। জয় বাংলা। ভাই মনে পুরো ডেজার্ট আছে ভাই, দেখছেন ভাই পুরা পানি ভাই, সামনে সমুদ্র ভাই, বিশ্বাস এর থেকে সুন্দর কিছু মনে হতে পারে না। ও তো বন্ধুরা কেমন লাগলো, এটাই হচ্ছে পেঁচার দ্বীপ, দেখছেন কত সুন্দর। এই কারণে আমি বলি এই ভ্রমণটা ছিল আমার জন্য সব থেকে সেরা একটা বেস্ট কক্সবাজার ভ্রমণ। আমি এর আগে কক্সবাজার 5বার আসছি, কিন্তু এরকম একটা ফিল আমি জীবনও পাইনি কক্সবাজারে। কারণ কোনো ফ্যামিলির সাথে আসছি, কোনো ভাই বাদাদের সাথে আসলো, এই সাইডে আসা হয় না একবারও। মানে এই জায়গায় এবার কেন যে আস, মানে কীভাবে জানি হঠাৎ করে আমার বোন আমাকে বললো যে এবার একটু মেরিন ড্রাইভের দিকে যাই, সবসময় তো এদিকে, এই কারণে এবার আসলাম ভাই। না আসলে সম্পূর্ণ মিস করতাম। দেখুন কত সুন্দর সূর্যাস্ত। তো সূর্যাস্ত দেখা শেষে আমরা সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা রাতের খাবারটা সেরে নিলাম, যেটা খিচুড়ি আর মুরগি ছিল। তো অলরেডি আমাদের আজকে দিন শেষ। তো এখন আমরা ভাত টাত খাইয়ে, খিচুড়ি খাইয়ে একদম কটেজে এসে পড়ছি। তো পট হাউসের মধ্যে এসে শুয়ে আছি, খুব টায়ার্ড লাগতেছে। তো এটাই ছিল আজকের আমাদের মতো একটু। আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিনের পর্ব শেষ করতেছি। আজকে আমরা বেশি একটা তেমন করতে পারি নাই, শুধু একটা রিসোর্টে এসেছিলাম যেটা ক্যাম্পিং কক্স। আর এখানে এসে যথেষ্ট এনজয় করি পুরো রিসোর্টটাকে, এবং সামনের সৈকতটাকেও, সমুদ্র দেখলাম, ভিডিও করলাম, অনেক এনজয় করলাম পিওর। কালকে আবার আমাদের সকালে ঘুম থেকে উঠে
যেটা উদ্দেশ্য যে 4-5টা দ্বীপ ঘোরার। সাগরের দ্বীপ, টেকনাফ বিচ আরো অনেক কিছু আছে, অনেক বিচ, পাটুয়াটেক, তারপর কাঁকড়া সি বিচ, ঝাউবন, হলিউড পার্ক, এগুলো সব আমাদের ঘুরবো। তো আজকের জন্য আমরা ঘুমাই, কালকে আবার সকালবেলা যাত্রা শুরু করব। তো সবাইকে গুড নাইট।